বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোচবিহার ১ নম্বর ব্লকের ধলুয়াবাড়িতে কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুর ৩টা পর্যন্ত ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ সময়। যেহেতু বিরোধীদের মধ্যে কেউই নমিনেশন জমা করেননি, তাই তৃণমূল কংগ্রেসকে জয়ী বলে ঘোষণা করা হয়। তারপরেই আনন্দ উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা। এই জয়ের পর কি জানালেন ব্লক সভাপতি আব্দুল কাদের হক ও পানিশালা অঞ্চল নেতৃত্ব, আমরা শুনে নেব। সমবায় কৃষি উন্নয়ন সমিতি গতকাল এবং আজকে আমাদের নমিনেশন ডেট ছিল। তো আজকে 3টে পর্যন্ত টাইম ছিল। তো আমাদের দলীয় যে আমাদের প্রার্থী 9জন প্রার্থী, আমরা 9জন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন সাবমিট করিয়েছি এবং সেই সাথে আমরা আরও যে রয়েছেন তার কাছেও খবর নিলাম যে 9জনের উপরে আর কেউ এখানে নমিনেশন সাবমিট করতে আসেনি। তো সেই নিরিখে আমরা উইনিং এবং তিনিও আমাদের যে আধিকারিক ছিলেন, যে নির্বাচন আধিকারিক ছিলেন, তিনিও বললেন যে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এবং কয়েকদিনের মধ্যে আপনাদের ডেকে আপনাদের উইনিং সার্টিফিকেট দেওয়া হবে। উইনারটা বড় কথা নয়, এখানে যে সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতি রয়েছে, এলাকার যারা কৃষক বন্ধুরা রয়েছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কীভাবে কৃষিজ লোন এবং কৃষিজ যে যন্ত্রপাতি সরকারের, রাজ্য সরকারের মাধ্যমে তাদেরকে আরও বেশি করে তাদের বাড়ি বাড়ি যাওয়া এবং তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে পাইয়ে দেওয়া। মেন টার্গেট হচ্ছে কৃষকদের কৃষিকাজটাকে কীভাবে উন্নয়ন করা যায় এবং কৃষকরা কীভাবে উন্নয়নমুখী হয়ে এলাকার এবং আমাদের পানিশালা গ্রাম পঞ্চায়েতের কীভাবে উন্নয়ন হয় এবং কৃষক বন্ধুদের কীভাবে উন্নয়ন, সেটাই হচ্ছে লক্ষ্য। এবং প্রার্থী যারা রয়েছেন তাদেরকেও বলবো, আপনারা নিজের এলাকার যারা কৃষক বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকারের যে আমাদের কৃষিজ যন্ত্রপাতি, কৃষিজ যে লোন রয়েছে সেটা যাতে সবাই পায়, সেটাই আমাদের মূল টার্গেট। কৃষি সমবায় সমিতি ধলুয়াবাড়ি, এখানে আমরা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম। এখানে আমাদের 9জন প্রার্থী ছিল, 9জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো। এখন আছেন কী করবেন? আমরা এখন গ্রামে গিয়ে, যেহেতু এটা কৃষি সমবায় সমিতি, আমরা গ্রামে গিয়ে কৃষকদের পাশে দাঁড়াবো। কৃষকদের যতটুকু সহযোগিতা করা সম্ভব আমাদের পক্ষে আমরা ওটা করব। কৃষকদের যে লোনের ব্যবস্থা আছে এবং তারা যেন একটা ঠিকঠাক লোন পায় তার ব্যবস্থাও আমরা করব। এবং কৃষির যেটা সরঞ্জাম আছে সরকারি পায়, ওটা যাতে ওরা ঠিকঠাক পায় ওটা আমরা দেখার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম আব্দুল হান্নান, পানিশালা অঞ্চল নেতৃত্ব। আমাদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 9জন। একজন হচ্ছে সিটুল কাস, আর 6জন জেনারেল, আর মহিলা 2জন। এই হচ্ছে 9জন ক্যান্ডিডেট। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি, বিজেপি বিভিন্নভাবে এখানে আজকেও একটা অনেক গণ্ডগোল পাকার একটা চেষ্টা করেছেন। আমরা সকাল থেকে আমাদের সংগঠন নিয়ে আমরা সেখানে আছি এবং আমাদের যারা ক্যান্ডিডেট গতকালকের থেকে আমরা এই অবধি আছি। কালকেও আমরা নমিনেশন কিছু সাবমিট করেছি, আজকেও বাকিটা করলাম। এখানে আমরা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দিচ্ছেন, ব্লক নেতৃত্ব যেভাবে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা এখানে পার্টি পরিচালন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমরা সবাই সংঘবদ্ধভাবে আছি। আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের মেম্বাররা, পার্টি যারা কর্মী, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো লড়াইয়ে আমরা সামিল হই। গত লোকসভা নির্বাচনেও আমরা পাশাপাশি যে অঞ্চলগুলো ছিল তার চেয়ে ব্যতিক্রম আমাদের এখানে সবচেয়ে বেশি লিড আমাদের অঞ্চল থেকে আমরা দিতে পেরেছি। এবং আগামী দিনেও আমাদের এই টার্গেট জেলা এবং ব্লক নেতৃত্বের নির্দেশে, জেলা এবং ব্লক যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি। আজকেও তেনারা কালকের থেকেও ব্লক এবং জেলার বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসেছেন, খবর নিয়েছেন যে কীভাবে নির্বাচন হচ্ছে বা কীরকম হবে। আমরা তাদেরকে একটা বলেছি যে এখানে বিরোধীরা প্রার্থী দিতে পারবেন, ঠিক আছে? তো আজকে তাই প্রমাণিত হলো। আপনার নাম? মুজিবুর রহমান। কী দেখতেছেন? আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য এবং পার্টিতে আছি।